মার্কেটে কি যারা দোকানে দোকানে সেল দিতে পারেন এবং দোকানে দোকানে গিয়ে অলরেডি বিভিন্ন ধরনের পণ্য সেল দিয়ে থাকেন, তাদের প্রশ্ন, ভাই আমি কয়টা পণ্য নিয়ে বিজনেস শুরু করব। এবং বিশেষ করে যারা কোম্পানি ওয়াইজ কাজ করে, নিজস্ব বড় ফ্যাক্টরি রয়েছে, তারা এলোমেলোভাবে অনেক প্রোডাক্ট তৈরি করে মার্কেটে ছাড়ে, পরবর্তী সে মার্কেট থেকে হিউজ পরিমাণ মাল ড্যামেজ হয়। আসলে আপনি কয়টা প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, ছোট করে আলোচনা করা যাক। وبأجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة دينك بحر من آمال شط لجميل আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইকবাল হুসাইন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মার্কেটিং যারা করে তারা আসলে অনেক কষ্ট করে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমি নিজেও মার্কেটিং করেছিলাম এক সময়, যদিও বা এখন ফিল্ড পর্যায়ে মার্কেটিং করি না। তো মার্কেটিং আসলে সবাই কম বেশি করে থাকে। অনেকেই প্রশ্ন করে আসলে আমি কয়টা প্রোডাক্ট দোকানদারকে প্রোভাইড করব। দেখুন, আপনি প্রোভাইড কয়টা প্রোডাক্ট করবেন সেটা মুখ্য বিষয় নয়। আমি সবসময় বলি, আপনি ব্র্যান্ড যদি নিজেকে তৈরি করতে চান, তাহলে বলবো একটা প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করুন। একটা প্রোডাক্ট নিয়ে। আমার পার্সোনাল বিজনেস যদি আমি বলি, আমি গত 1 বছর যাবত একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ। আপনি এলোমেলো হয়ে যাবেন। আপনি 5টা 6টা 7টা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনি অনেক এলোমেলো হয়ে যাবেন। আপনি মানে বুঝতেছেন যে আপনি যদি 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, 5টাতে যদি আপনি 1 টাকা করে ইনকাম করেন, তাহলে 5টাতে 5 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এটা ভুল, এটা সত্যিকারে ভুল। আপনি একটা করুন, একটা করে আপনি একটাতে 5 টাকা ইনকাম করুন। এমন একটি প্রোডাক্ট আপনি বেছে নিন, যে প্রোডাক্টটা দেখলেই যেন আপনার কথা স্মরণ আসে, মানুষ যেন আপনার কথা স্মরণ আসে। সেটা হোক অনলাইন, সেটা হোক অফলাইন, সেটা যেভাবে হোক না কেন। যেমন আপনি দোকানদারকে কোনো একটি প্রোডাক্ট প্রোভাইড করতে গেলেন, তখন দেখেন প্রথমে যদি দোকানদার নাও নেই, পরবর্তী আপনি যখন ধীরে ধীরে যাবেন কিন্তু আপনার থেকে নিবে। তো এখন আপনি 5টা প্রোডাক্ট নিয়ে গেলেন, 5টা প্রোডাক্ট সেই আপনার থেকে নিবে, কিন্তু নিবে না তা না, কিন্তু আপনার লাভের পরিমাণটা আপনাকে দেখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা ড্যামেজ হবে। এই প্রোডাক্টটা 100% ড্যামেজ হবে। ইন্দুরে কেটে ফেললে আপনাকে কিন্তু দিয়ে দিবে। যদি কোনো কারণে মালটা ডেট চলে যায়, আপনাকে দিয়ে দিবে। আপনি কিন্তু যার থেকে নিয়েছেন সেই দেখিয়ে সন্দেহ রয়েছে। বর্তমান যে পরিস্থিতি, আপনি মার্কেট থেকে একটা জিনিস কিনলেন, সেটা আপনার মেয়াদ শেষ হওয়ার পরে আমার মনে হয় না আপনার থেকে নিবে। আমি যদি বলি, আজকে থেকে প্রায় 5-6 বছর আগের কথা যদি বলি, আমি অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করেছিলাম, কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্টে আমি লস দিয়েছি। বিশ্বাস করেন, এটা আজকে বলতেছি। পরবর্তী আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, আলহামদুলিল্লাহ ভালোই আছে একটা প্রোডাক্ট। যদিও বা বিজনেস শিখতে হলে আপনাকে আগে বিজনেসের খুঁটিনাটি সম্পর্কে জানতে হবে। আমাদের অধিকাংশ মানুষের প্রবলেমটা কি জানেন? আমরা অনেকটি না শিখে না বুঝে শুরু করা। তা এটা আমার বেলাও হয়েছে। যদিও বা তখন এত ইউটিউব সম্পর্কে জানতাম না, এত ফেসবুকে শত শত ভিডিও যে মানুষ ব্যবসায়িক রিলেটেড ভিডিও দিয়ে থাকি সে সম্পর্কে জানতাম না। হুটহাট করে একটা ব্যবসা শুরু করে দিলাম, কোম্পানিকে যাচাই বাছাই না করে, তখনই কিন্তু অনেক টাকা লস দিয়েছি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, লস না। এটা আমি মনে করি কোনো লস না, আমার শিক্ষা। সেখান থেকে আমি শিক্ষা পেয়ে আস্তে আস্তে বর্তমান যে পরিস্থিতি আছে, যেটা বলার মতো আমার ভাষা নেই। শুধু আমি বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক ভালো আছে। তখন যদি লস না দিতাম, শিক্ষা না পেতাম, তাহলে আজকে এই অবস্থানে ফিরে আসতাম না, ব্যবসা সম্পর্কে বুঝতাম না। তো আপনি একসাথে 5টা 10টা প্রোডাক্ট না নিয়ে আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে শুরু করুন, যেন মানুষ আপনাকে দেখলেই সেই প্রোডাক্টের কথা মনে পড়ে। তাই বলবো, আপনি অবশ্যই একটা প্রোডাক্টের উপর আপনি সীমাবদ্ধতা থাকে। আপনার যদি ইচ্ছা হয়, তখন আপনি আস্তে আস্তে আরেকটা প্রোডাক্ট বাড়ান। ধরেন আপনি মার্কেটিং করেন, তা আপনার কি স্বপ্ন নেই আপনি একটা কোম্পানির মালিক হবেন? সারা জীবন আপনি রিয়াজউদ্দিন বাজারে যাবেন, অথবা ঢাকা গুলিস্তানে যাবেন, চক বাজারে যাবেন, গিয়ে সেখান থেকে আপনি
মাল নিয়ে, পাইকারি মাল নিয়ে আপনি দোকানে দোকানে আপনি সেল দিবেন, এটাই আপনার স্বপ্ন। তো আপনি যদি 5টা 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার স্বপ্ন কখনো পূরণ হবে না। মানে আপনার যদি বিগ স্বপ্ন থাকে, আমি একটা কোম্পানি হিসেবে নিজেকে গড়ে তুলব, আমার একটা প্রতিষ্ঠান থাকবে, সেখানে হাজার হাজার কর্মী কাজ করবে, এরকম স্বপ্ন আপনি কখনো দেখতে পারবেন না। আপনি একটা নিয়ে কাজ করলে কিন্তু দেখতে পারবেন, কারণ একটা নিয়ে যখন কাজ করবেন সেটার খুঁটিনাটি সম্পর্কে আপনি জানতে পারবেন। যখনই জানতে পারবেন তখনই আপনি আস্তে আস্তে আপগ্রেড হবেন। সেটা নিয়ে আরও বিস্তারিত জানতে জানতে একসময় আপনি একদম গুড়ায় ঢুকে যাবেন, কোথায় সোর্সিং পাওয়া যায়, কোন জায়গা থেকে এই প্রোডাক্টটা সোর্সিং হয় এবং কোয়ালিটি কিভাবে আপনি মেনটেন করবেন। এই জিনিসগুলো যখন আপনার নিজের কন্ট্রোলে চলে আসবে তখনই কিন্তু আপনি নিজেই কোম্পানির প্রতিষ্ঠা হিসাবে গড়ে তুলতে পারবেন। এছাড়া ভাই সম্ভব না। আপনি 5টা 10টা প্রোডাক্ট নিয়ে শুরু করলে লসের সম্মুখীন হবেন। এখন আসি যারা কোম্পানি ওয়াইজ কাজ করে, যারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে আর ডিলার নিয়োগ দেন, তাদের ব্যাপারে তারাও কিন্তু ভুল করে থাকে। কি করে? শত শত প্রোডাক্ট সিএমের মাধ্যমে তৈরি করে থাকে, যেটা একদম সম্পূর্ণরূপে ভুল। সিএমকে কখনো বিশ্বাস করবেন না। আপনি আরেকজন থেকে প্রোডাক্ট নিয়ে ডিলার দিবেন, তো সেই ডিলারের সাথে আপনি প্রতারণা করতে আপনি 2 সেকেন্ডও ভাববেন না, কারণ আপনার কন্ট্রোলে কোনো কিছু নেই, আপনার প্রোডাকশনটা আপনার কন্ট্রোলে নেই। তাই আপনি সিএমের উপর ডিপেন্ডেন্ট হয়ে কখনো বিজনেসে নামবেন না। আপনি প্রথমত হচ্ছে যে আপনি নিজেই শুরু করুন, সেটা 2টা 5টা প্রোডাক্ট হোক, সেটা যদি নিজের কন্ট্রোলে থাকে তাহলে আপনি কি করেন, সুন্দর করে আপনি ডিলার দেন, নিজে মার্কেটিং করুন, নিজের লোকের মাধ্যমে মার্কেটিং করুন, আস্তে আস্তে আপনি প্রোডাক্ট বাড়ান। আর যারা মার্কেটিং নিজে করেন, নিজে পাইকারি নিয়ে বিজনেস করেন, তাদেরকে বলবো আপনি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করুন। যদি পরবর্তী আপনি প্রোডাক্ট বাড়াতে হয় তাহলে আপনি কি করবেন, তাহলে একদম সিম্পল বিষয়, সেটা হচ্ছে আপনি সে রিলেটেড যে প্রোডাক্ট, ধরেন চা পাতার বিজনেস করেন, চা পাতার সাথে কি কি রিলেটেড থাকে, যেমন একজন চায়ের দোকানে চিনি লাগে, আপনি চিনি নিয়ে বিজনেস করেন, একজন চায়ের দোকানে দুধ লাগে, তাহলে দুধ নিয়ে আপনি তাদেরকে প্রোভাইড করুন। এর বাইরে যাওয়ার প্রয়োজন নেই, মানে গণ্ডির ভিতরে থেকে আপনি সবটা কাজ করুন, তাহলে আপনি কখনো ঠকবেন না। তাহলে আপনাকে মানুষ খুবই ভালোবাসবে এবং মানুষ ব্র্যান্ড হিসেবে আপনাকে চিনবে। তাই কি করবেন, এই কথাটা আপনি ভালো করে খেয়াল করুন। যদি প্রোডাক্ট যদি বাড়াতে ইচ্ছে হয়, যখন দেখবেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে সাকসেস, তখন যদি আপনি প্রোডাক্ট বাড়ান তাহলে সে রিলেটেড আপনি প্রোডাক্ট বাড়াবেন, এর বাইরে আপনি প্রোডাক্ট বাড়াবেন না। যেমন আমার হাতে যদি আমি একটা লাইটের কথা বলি, এই লাইটটা, ঠিক আছে, এই লাইটটা নিয়ে আপনি বিজনেস করেন, তো আপনি এই লাইট সংক্রান্ত, ইলেকট্রনিক্স সংক্রান্ত জিনিসগুলো নিয়ে আপনি করতে পারেন, আস্তে আস্তে বাড়ান। আপনি প্রথমে আপনি ধরেন এই লাইটটা নিয়ে শুধু এই লাইটটাকে আপনি ফোকাস করলেন, এটা দিয়ে আপনি মোটামুটি সাকসেস বিজনেস করে, তখন আপনি এটার রিলেটেড যা যা প্রোডাক্ট রয়েছে এগুলো আপনি লিস্ট করে সেগুলো নিয়ে শুরু করবেন, দেখবেন ভালো কিছু করতে পারবেন। আমার এই চ্যানেলে আসলে মূলত আমি বিজনেস রিলেটেড ভিডিও করে থাকি, তাই বলবো আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।